আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতার সাথে তোমরা এমন ব্যবহার করবা, তোমরা এমন আচরণ করবা যে তোমার মাতা পিতা তোমার ব্যবহার দেখে তোমার প্রতি মুগ্ধ হয়ে যায়, আর তোমার ব্যবহারের দ্বারা যেন তোমার মাতা পিতা শব্দটাও না বলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী, যেই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এই সাহাবী একদিন আমার দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে একটা বিষয়ে আবদার করতে চাই। আমার নবী কোন কি বিষয়ে আবদার করতে চাও? আবু হুরায়রা ডাক দিয়া কয়, হুজুর, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এরপর থেকে আমার মা আমাকে অত্যাচার করে, আমার শারীরিকভাবে টর্চার করে, আমাকে খাবার দিতে চাই না, বরং আমি যদি খেতে বসি আমার সামনে থেকে খাবারের প্লেটটাকে দূরে সরাইয়া দেয়। এমন মা হুজুর, আমার মা, উনি আমি যে সময় খাবার খেতে বসি ওই সময় আমার সামনে থেকে প্লেটটা দূরে সরাইয়া নেয়, শুধুমাত্র একটাই কারণ, আমি কেন মুসলমান হইলাম। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কোন, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, এই মুহূর্তে তোমাকে আমি নবী আদেশ করলাম, তোমার মা তোমাকে যত বকা দিক, তোমার মা তোমাকে যত কষ্ট দিক না কেন, তোমার মাকে কোনো দিন তুমি খারাপ ব্যবহার দেখাইতে পারবা না। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরপরে হযরতে আবু হুরায়রা উনি সয়ে যাচ্ছেন, একেবারে যখন উনি একেবারে অতিষ্ঠ হয়ে গেলেন, এরপরে আমার দয়াল নবীর কাছে এসে বললেন, ওগো দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন। আমার বিশ্বাস, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে কবুল করে নেবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আবু হুরায়রার মনের মধ্যে নবীর প্রতি এমন ভালোবাসা ছিল, তো ঈমান ছিল, সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি সঙ্গে সঙ্গে দুইটা হাত এভাবে তুললেন, হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন, আবু হুরায়রা সে তার মায়ের জন্য দোয়া চাইতেছে, সে তার মায়ের জন্য আমার কাছে আশ্রয় চাইতেছে, আমার কাছে সে বলতেছে তার মা যেন মুসলমান হয়ে যায়, সে তার মায়ের জন্য দোয়া করতেছে। ওগো মাবুদ, ও আমার আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে কবুল করে নিন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মাকে উদ্দেশ্য করে যখন নবীজি এইভাবে দুইটা হাত এইভাবে যখন তুললেন, তোলার সাথে সাথে আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উনি দোয়া করতেছেন। এই মুহূর্তে দোয়া শেষ হয় নাই, দোয়া কি হয় নাই, শেষ হয় নাই। এই মুহূর্তে উনি ছুটে গেলেন, একেবারেই ওনার বাড়ির দিকে উনি দৌড়াইতেছেন। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একজন ভদ্র সাহাবী। উনি কোনো সময় উনি দৌড়াদৌড়ি করতেন না। আমরা জানি যারা ভদ্র হয়, যারা একটু ভদ্র টাইপের হয়, তারা কিন্তু দৌড়াদৌড়ি করে না। তারা কি করে না? দৌড়াদৌড়ি করে না। তদ্রূপভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ভদ্র সাহাবী ছিলেন, উনিও দৌড়াদৌড়ি করতেন না। কিন্তু এই মুহূর্তে উনি যখন দৌড় দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ ওনারা মনে করতেছে যে কি ক্ষতি হয়ে গেল বা কোন কারণে এত জোরে দৌড়াইতেছেন। হযরতে উমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকেন, হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকেন, কিন্তু এই ডাকে সাড়া দেন না। এইভাবে ডাকে যখন সাড়া দেন নাই, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে আবু হুরায়রার পেছনে জামার মধ্যে এইভাবে খাবলে ধরলেন, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি কোথায় যাচ্ছ গো আবু হুরায়রা? তোমার কি হয়েছে? তোমার কোনো অসুবিধা হয়েছে নাকি? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কয়, ওমর ভাই, এখন ছেড়ে দিন, আমি এই মুহূর্তে আমার মায়ের কাছে যাচ্ছি, কেননা আমার কথা বলার সময় নাই। আমি চাই আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করুক। আর আমি নবীর কাছে আরজ করেছি, আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছে, এই দোয়া মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এজন্য আমি চলে যাচ্ছি এই মুহূর্তে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে আমি দেখতে চাই আমার দয়াল নবীর দোয়া আল্লাহ পাক কবুল করছেনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য কবুল করেন, আবার সন্তানের জন্য দোয়াও মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা দরজার সামনে গেলেন। দরজার সামনে গিয়ে কারা নড়লেন এইভাবে দরজার মধ্যে। এইভাবে উনি যখন দরজার মধ্যে একটা নখ দিলেন, একটা নখ দেওয়ার সাথে সাথে মা মায়ার কণ্ঠে ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, তুমি এই মুহূর্তে আমার কাছে আসছনি, আমি এই বিষয়টা দেখতে চাই, কেননা আমি গোসল করে রেডি হয়ে বসে আছি। কখন তুমি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের কাছে কখন নিবা? আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে, তুমি যে ধর্ম গ্রহণ করেছো, আমি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। হযরতে আবু হুরায়রা খুশি হয়ে বলে, মা গো, ও মা, আমি তো এটাই চাই। মা, আপনি তাড়াতাড়ি রেডি হন, আমি এই মুহূর্তে আমার দয়াল নবীর কাছে নিয়ে যেতে চাই। মা যখন রেডি হয়ে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে ছুটলেন নবীর দরবারে। নবীর দরবারে যখন গেলেন, যাওয়ার পরে আমার দয়াল নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি যেটা চেয়েছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করেছেন। জুড়ে বলেন, কবুল করার মালিক কে? আল্লাহ। একটা কথা মনে রাখবেন, বান্দার কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা দেন না। বান্দার কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিফলে দেন না। বান্দার সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এবং সেই দোয়া যদি পৃথিবীতে কবুল না হয়, তাহলে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইভাবে আল্লাহর দোয়া, আল্লাহর যে প্রাপ্য আমাদেরকে দেওয়া, সেটা অবশ্যই দেবেন মুমিন বান্দার। কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বিফলে দেন না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের প্রতি আমি শুধুমাত্র রহিম থাকব, অর্থাৎ দয়ালু থাকব, আর যারা থাকবে অন্য ধর্মের, তাদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় থাকব, কাহার অবস্থায় থাকব, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রার মা, উনি আমার দয়াল নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এজন্য নবীর প্রতি মুহাব্বত রাখতে হবে। নবীর প্রতি যদি আমাদের মুহাব্বত না থাকে, নবীর প্রতি যদি আমাদের ইয়াকিন না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে সেই কোনো কিছুই আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমরা যেন নবীর প্রতি বেশি মুহাব্বত করি। আমাদের যদি টাকা থাকে, সামর্থ্য থাকে, আমরা যেন নবীর জিয়ারত, নবীর রওজা মুবারকের জিয়ারত যেন আমরা করতে পারি, সেই তামান্না আমাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে আছে না নাই? ইচ্ছে জাগে আমাদের
যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। সারা বছর অনেকে উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে। আরে সারা বছর অনেকে উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে। জিলহজে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে, তাদের সঙ্গী হতে আমার মন চাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। রওজার পাশে আমি নামাজ পড়িব, নবীজিকে আমি সালাম জানাবো। আরে রওজার পাশে আমি নামাজ পড়িব, নবীজিকে আমি সালাম জানাবো। আরে রওজার পাশে আমি নামাজ পড়িব, নবীজিকে আমি সালাম জানাবো। নবীজিকে আমি সালাম জানাবো। নবীর রওজা দেখতে, নবীর রওজা দেখতে আমার পাগলে মন প্রায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীজির আশিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই যে সাপ্তাহিক মাহফিলে আমরা যে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।